বিয়ের পর আমার ব্রাইড কিন্তু একদম সাউথ ইন্ডিয়ান হয়ে গেছে, তাই ওকে রিসেপশনে সাউথ ইন্ডিয়ান জুয়েলারি পরাবো নাকি গোল্ড জুয়েলারি পরাবো সেটা নিয়ে একটা ভীষণ রকম টেনশন শুরু হয়ে গেল। আর ওপর শুনলাম এটা আবার নাকি 3 নম্বর রিসেপশন, মানে বিয়ে এবং প্রথম রিসেপশনটা ব্যাঙ্গালোরেই হয়ে গেছে, আর কলকাতার মধ্যেই রয়েছে ওর থার্ড রিসেপশন এই জন্যই বললাম কারণ আমার ব্রাইড কর্মসূত্রে থাকেন ইউনাইটেড স্টেট মানে আমেরিকাতে, আর তার হাজবেন্ডের ফ্যামিলি থাকেন হচ্ছে সাউথ ইন্ডিয়াতে। তো সাউথ ইন্ডিয়াতে একটা ওয়েডিং তাদের হয়ে গেছে, ওয়েডিং রিসেপশন, অ্যান্ড কলকাতাতে যেহেতু আমার ব্রাইডের ফ্যামিলি রয়েছে আর এখানে একটা কিন্তু ফ্যামিলি গেট টুগেদার রিসেপশন রয়েছে। আর রিসেপশনে এমন সুন্দর একটা ও শাড়ি ব্লাউজ নিয়েছে যেটা তো আমি দেখে শুধু তাকিয়েই ছিলাম। আর সব থেকে বড় কনফিউজিং পার্ট ছিল এই জুয়েলারিজ নিয়ে, কারণ কোনটা পরাবো আর কোনটা পরাবো না দুজনের মধ্যে কেউই ডিসাইড করতে পারছিলাম না। রিসেপশন ব্রাইড তোমার বোধহয় 9 তারিখে বিয়ে হয়েছে নাকি তার আগে? 26শে ফেব্রুয়ারি। অনেকটা লেনলি। ঠিক আছে, আজকে রিসেপশন, আর এটা লোকেশনটা যেন বোধহয় লেক টাউন। রয়েস ব্যাংক। আমাকে পেলে কোথা থেকে পেলে আমাকে? আমি পুরো ইনস্টাগ্রাম দেখেছি, আমি অনেকদিন থেকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতাম। তো আমার খুব ভালো লাগতো এই সাটল মেকআপ। তো আমি ফার্স্টেই ভেবেছিলাম, আর ফার্স্ট আমি কন্ট্যাক্ট তোমাকে করেছি মার্চ 30 পুরো ফ্রি ছিল তো। হ্যাঁ একদম ফ্রি ছিল, আজকে এটা অফ ডেট পুরো। আচ্ছা, তো আমি তো শাড়ি ব্লাউজ জুয়েলারি সবই দেখলাম। এখানে তোমার সাউথ ইন্ডিয়ান জুয়েলারি রয়েছে, তারপরে গোল্ড রয়েছে। তো গোল্ডটাই আমরা প্রেফার করছি, বাংলা যেহেতু বাঙালির সাজ। সেকেন্ড রিসেপশন এটা, তোমার ফার্স্ট রিসেপশন ব্যাঙ্গালোরে হয়ে গেছে। ওকে চলো লেটস স্টার্ট। এটা এমন একটা শাড়ি যে আমার একদম মনে প্রাণে চাইছিলাম ওকে একটা সাউথ ইন্ডিয়ান ড্রাপিং করে শাড়িটা পরাই, কিন্তু আমার ব্রাইডের ইচ্ছে ছিল একটু অন্যরকম, যেহেতু ওর একটা প্রথমেই রিসেপশন হয়ে গেছে, সাউথ ইন্ডিয়ান ভাবেই ও সেজেছিল, আমাকে দেখিয়েছিল। আর ও এটা এই রিসেপশনে চাইছে, যেহেতু এটা কলকাতার মধ্যে একদম বাঙালি ট্র্যাডিশন, তাই এই শাড়িটাকেও চাইছে 8 পৌড়ে করে পরতে এবং সাথে গোল্ড জুয়েলারি ক্যারি করতে। তো আমি ওর ইচ্ছেটাকে প্রাধান্য দিই এবং সেইভাবে সাজানো শুরু করি। আমাকে বলে দিয়েছিল কিভাবে করতে হবে, একটা পিকচার রেফারেন্সও আমাকে দেখিয়ে দিয়েছিল যে এরকম মেকআপটা চাই। বেসিক্যালি ও চেয়েছিল একটা গ্ল্যাম টাইপ লুক, যেখানে ও আমাকে নিজেই বলেছে যে মৈত্রী দিয়ে তুমি এমনভাবে মেকআপটা করো যেন মনে হয় আমি প্রচুর জল খাই, মানে ওই যে জলের যে একটা জলোচ্ছ্বাস ব্যাপারটা সেটা যেন ওর চোখে মুখে ফুটে ওঠে। মেন কথা খুব গ্লসি টাইপের একটা মেকআপ চাইছিল। দেখো মেকআপ চাইলেই তো হবে না, স্কিনটাকেও সেরকম রাখতে হবে যত্ন নিয়ে। আর আমি তো সবসময় বলেই এসছি যে স্কিন ঠিকঠাক রাখার জন্য কিন্তু কোনো রকম ট্রিটমেন্টের দরকার নেই, ভেতর থেকে যতটা পারবে স্কিনটাকে উজ্জ্বল করার চেষ্টা করো, মানে খাওয়া দাওয়া করে জল ফল ঘুমাও, ঠিকঠাক রেগুলার মেনটেনেন্সে থাকো আর স্ট্রেস কম নাও, তাহলে কিন্তু স্কিন অনেক ভালো থাকবে। আর যারা বলো যে বিয়ের আগে থ্রেডিং করার দরকার আছে কিনা, আমি তো থ্রেডিংয়ের একদম এগেনস্টে, মানে থ্রেডিং ওয়্যাক্সিং এগুলো একদম এক্সপেরিমেন্ট করতে যাও না, নিজের ফেসে হোক নিজের ব্যাক সাইডে হোক এগুলোতে থ্রেডিং বা ওয়্যাক্সিং একদম করো না। আমার ব্রাইড দেবদূতি আজকে পরছে ব্রোকেট কাঞ্জিভারাম, আর এই শাড়িটাকে একদম ওর মনের ইচ্ছে মতো বাঙালি স্টাইল মানে 8 পৌড়ে করে একদম ড্রাপিং করিয়ে দিয়েছি। এত সুন্দর লাগছিল পরার পরে, আমি তো ভাবতেই পারিনি যে এইরকম একটা ট্রান্সফরমেশন পাবো। আর তারপরেই এক এক করে ওকে জুয়েলারিও পরিয়ে দিই। জুয়েলারিগুলো বেশ কয়েকটা ছিল আবারও, তো আমাকে বললো যে তুমি যেটা বলবে সেটাই পরবো। আমি বললাম তুমি বাস এই দুটো পরো, এছাড়াও গলায় ওর একটা মঙ্গলসূত্র ছিল যেটা সাউথ ইন্ডিয়াদের পরতেই হয় বিয়ের পরে, আমাদের যেমন সিঁথিতে সিঁদুর রাখতে হয় বাঙালি হিন্দুদের বিয়ের পরে, সাউথ ইন্ডিয়ানদের কিন্তু এই যেই গলায় মঙ্গলসূত্রটা সেটা রাখতেই হয়, মানে এটা করে এটাই প্রমাণ হয় যে তুমি বিবাহিত। আর এরপরই আমি ওকে এক এক করে হাতের চুড়িগুলোও পরিয়ে দিই। তোমরা যদি একটু ফলো করো ওর হাতে কিন্তু অলরেডি একটা গ্রিন কালারের চুড়িও পরেই আছে, আর সেটাও কিন্তু বিবাহিতর সিম্বল। তারপর আমি হেয়ার স্টাইলটা করি ওর পছন্দ মতো। ও এটাও কিন্তু আমাকে বলে দিয়েছিল যে একটা খোপার মধ্যে ও সাজতে চায়, আর সেই রকমভাবে একদম জুঁই ফুল দিয়ে ওর খোপাটাকে আমি সুন্দর করে সাজিয়ে তুলি। এখন তো জুঁই ফুলের সিজন নয়, আমি জানি না ও জুঁই ফুলটা কোথা থেকে পেয়েছে, বাট সাজিয়ে আমার খুব ভালো লেগেছে, মানে অনেক দিন পর মনে হলো যাক সেই জুঁই ফুল আবার ফিরে এসছে। আবার গরমকাল তো আসছেই, জুঁই ফুলও আসছে সাথে। আমার কিন্তু দেবদূতিকে একদম গোটা কমপ্লিট লুকটা রেডি করে ফেলেছি, তোমাদের একটু একটু করে দেখিয়ে দিই ওকে আমি কিভাবে সাজিয়ে
তুলেছি। একদম আই মেকআপ থেকে শুরু করে লিপস্টিক, হেয়ার পুরোটাই কিন্তু ও আমার কাছে ডিমান্ড করেছিল। আর আমিও এইভাবে সাজাতে পেরে ওকে যেন একটা মন থেকে একটা শান্তি পেয়েছি। কারণ আমার ব্রাইড যেটা চেয়েছে আর আমি ওকে সেটা দিতে পেরেছি, এর থেকে আর বড় কি হতে পারে বলো একটা মেকআপ আর্টিস্টের কাছে। তাহলে এবারে তোমরাও দেখো আর বলো যে তোমাদের এই মেকআপটা কেমন লাগছে। ও ভীষণ 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 খুশি হয়েছে মেকআপটা দেখার পর। আর প্রত্যেকটা সময় নিজেকেই দেখে যাচ্ছিল, মানে যতক্ষণ আমি রুমে ছিলাম ততক্ষণ ও শুধু নিজেকেই দেখছিল, এবং ওর সামনে ওর হাজব্যান্ডও ছিল যে পুরো মেকআপ টিউটোরিয়ালটা দেখেছে বসে বসে। অ্যান্ড বউকে লাস্টে কিন্তু অনেক কমপ্লিমেন্ট দিয়েছে, যেটা আমার তো শুনে সামনে থেকে ভালো লাগছিলই। আচ্ছা তোমরাও শুনে নাও ও কি বলছে আমার মেকআপটা পাওয়ার পর। হ্যাপি? ভেরি হ্যাপি। খুব খুব যেটা চেয়েছিলাম এক্স্যাক্টলি ওরকম পুরো হয়েছে, তো আমার খুব ভালো লেগেছে, আর আমার স্পেশাল ডেকে আরো স্পেশাল করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লুকিং গ্রেট। আরও একজন ব্রাইড এবং তার একটা সুন্দর দিন আরও স্পেশাল হয়ে উঠলো। তোমাদের কি ইচ্ছে করে এইভাবে সেজে উঠতে? বিয়ে ছাড়াও যে কোনো ওকেশানে তোমরা আমার থেকে সাজতে পারো, শুধু ব্রাইডদের জন্য কেন এই সুযোগটা থাকবে? রয়েছে তোমাদের জন্য যারা অলরেডি বিয়ে হয়ে গেছে বা নতুন কোনো ওকেশানের জন্য সাজতে চাও, ডেফিনেটলি তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে এই যে তোমাদের দিয়ে দিলাম, তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো আজ তবে এই পর্যন্তই রইল। দেবদূতিকে আমার এত বারবার দেখতে ইচ্ছে করছিল যে আমি ওর মেন স্টেজে চলে গেছিলাম যেখানে ও প্রেজেন্টেশন নিচ্ছিল। আর সবাই প্রত্যেকে জানিও আমার আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো বা ওকে কতটা সুন্দর লাগছে, সেটা কিন্তু ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানাতেই পারো। চলো আজ এই অবধি, টাটা সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যেভাবে আমার ভিডিওগুলো এত 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 ভালোবাসা দাও তার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা।